একে একে ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠে যাচ্ছিলেন, আর আমির দাঁড়িয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন। অবশেষে যখন ক্লিয়ারেন্স পাওয়া গেল, তখন বিমানের দরজা বন্ধ, আর পাইলটের স্পষ্ট সিদ্ধান্ত ওই মুহূর্তে দরজা না খোলার। ফলে বিমানে জায়গা হয়নি আমিরের। কিন্তু হজ পালনের নিয়ত ও আল্লাহর উপর আস্থা রেখে আমির নিজের স্থিরতা হারাননি। তিনি জানিয়েছিলেন এই বিমানবন্দর ছেড়ে তিনি যাবেন না যতক্ষণ না হজে যাওয়ার ফ্লাইটে তিনি উঠছেন। এরপরই শুরু হয় বিস্ময়কর ঘটনা। আমিরকে রেখেই চলে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফিরে আসতে বাধ্য হয় সেটি। বিমানটি অবতরণ করার পর ত্রুটি মেরামতের কাজ চলাকালীন সময়েও আমিরকে সুযোগ দেয়া হয়নি বিমানে ওঠার। পরে আবারও আমিরকে রেখেই উড়ে যায় বিমানটি। কিন্তু অলৌকিক কিংবা রহস্যজনকভাবে দ্বিতীয়বারও সমস্যা দেখা দেয় সেই বিমানে। নেমে আসতে বাধ্য হয় বিমানবন্দরে। দ্বিতীয়বার অবতরণের পর বিমানের ভিতরে নীরবতা। ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করেন, আমিরকে ছাড়া আর এক পাও এই বিমান এগোবে না। এই ঘোষণার পর বিমানবন্দরেও আবহাওয়া বদলাতে শুরু করে। এবার গাদ্দাফি নামটি আর ঝামেলা নয়, মুহূর্তেই হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক। এরপর জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বারের ফ্লাইটে ওঠার অনুমতি দেয়া হয়। এবার কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উঠতে শুরু করে বিমানটি। এই ঘটনার পর স্থানীয় একাধিক গণমাধ্যমকে আমির বলেন, তিনি শুধু হজ করতে চেয়েছিলেন। তিনি জানতেন যে তার নিয়ত যদি হজ হয় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়।